ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা কি জানেন? বিশাল কোনো কিছুকে ছোট্ট একটা কাগজের মধ্যে নিয়ে আসা। ভেবে দেখুন তো, এত বড় একটা বিল্ডিং বা পুরো একটা শহরের প্ল্যান, সেটা কি করে একটা ছোট্ট কাগজের পাতায় চলে আসে? চলুন আজকে এই মজার কৌশলটা নিয়েই কথা বলি। এই যে ধরুন এত বড় একটা কিছু একটা গগনচুম্বী বিল্ডিং হতে পারে, বা ধরে নিন পুরো একটা শহরের ম্যাপ। সেটা ঠিক কী করে একটা মামুলি কাগজের মধ্যে চলে আসে? শুনতে সাধারণ মনে হলেও এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা একদম মৌলিক সমস্যা। আর এর উত্তরটা লুকিয়ে আছে শুধুমাত্র একটা শব্দে: স্কেল। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই একটা ধারণা এতটাই শক্তিশালী যে এটাই অসম্ভবকে সম্ভব করে তোলে। আচ্ছা, তো চলুন এবারে একটু ভেতরে ঢোকা যাক। যত ধরনের স্কেল আছে তার সবগুলোর পেছনে কিন্তু একটা সিক্রেট কোড কাজ করে। এই কোডটাই আসলে পুরো ব্যাপারটা ঘটিয়ে থাকে। এই সিক্রেট কোডটার নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, বা সংক্ষেপে বললে RF। ব্যাপারটা খুবই সোজা। ড্রয়িংয়ের মাপ আর আসল জিনিসটার মাপের মধ্যে যে অনুপাত, সেটাই হলো RF। আর এই অনুপাতটাই ড্রয়িং আর বাস্তবতার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন RF হল 1:100। এর মানে কি? এর মানে হচ্ছে ড্রয়িংয়ে যদি কোনো কিছু 1 সেন্টিমিটার হয়, বাস্তবে সেটা হবে 100 সেন্টিমিটার। এই এতটুকু সোজা হিসাবটাই কিন্তু আমাদের বিশাল বিশাল জিনিস কাগজে আনার সুযোগ করে দেয়। এই RF ব্যবহার করে কিন্তু দু ধরনের স্কেল বানানো যায়। একটা হলো রিডিউসিং স্কেল। এটা করা হয় যখন বিল্ডিং বা ম্যাপের মতো বড় জিনিসকে ছোট করে আঁকতে হয়। এখানে RFটা সবসময় 1-এর চেয়ে কম থাকে। আর ঠিক তার উল্টোটা হচ্ছে এনলার্জিং স্কেল। এটা লাগে মাইক্রোচিপ বা ঘড়ির পার্টের মতো ছোট্ট জিনিসকে বড় করে দেখার জন্য। বুঝতেই পারছেন, এখানে RFটা 1-এর চেয়ে বেশি হয়। ঠিক আছে, থিওরি তো অনেক হলো। চলুন এবার RF-এর একটা বাস্তব প্রয়োগ দেখি। আর সেটা হচ্ছে প্লেন স্কেল। বলতে পারেন এটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিদিনের কাজের একদম প্রধান হাতিয়ার, একরকম ওয়ার্ক হর্সের মতো। তো একটা প্লেন স্কেলের মূল কাজ হচ্ছে দুটো ইউনিটকে একসাথে দেখানো। ধরুন মিটার আর তার পরের ছোট ভাগ ডেসিমিটার। প্রতিদিনের কাজের জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু যদি এর চেয়েও বেশি সূক্ষ্ম মাপের দরকার হয়, তখন কি হবে? একটা প্লেন স্কেল বানানোর প্রসেসটা কিন্তু খুবই লজিক্যাল। সবার প্রথমে RF ঠিক করতে হয়, যেটা বলে দেবে ড্রয়িংটা কতটা ছোট বা বড় হচ্ছে। তারপর ওই RF অনুযায়ী স্কেলের টোটাল লেন্থ বের করা হয়। শেষে স্কেলটা এঁকে সেটাকে মূল ইউনিট আর সাব ইউনিটে ভাগ করে নম্বর বসিয়ে দেওয়া হয়। পুরো ব্যাপারটাই একদম প্রিসাইজ ক্যালকুলেশনের ওপর নির্ভর করে। আর একটা কথা মনে রাখতে হবে যে একটা প্লেন স্কেল সবসময় দুটি একক বা একটি একক এবং তার উপবিভাগকে উপস্থাপন করে। এই কথাটাই আসলে এর সবচেয়ে বড় পরিচয়, আবার একই সাথে এর সীমাবদ্ধতাও। প্লেন স্কেল নিশ্চয়ই খুব কাজের, কিন্তু প্রয়োজন তো আর থেমে থাকে না, তাই না? যখন ইঞ্জিনিয়ারদের আরও অনেক বেশি প্রিসাইজ মাপের দরকার হলো, তখনই এসে গেল একটা নতুন টুল। দেখুন, প্লেন স্কেল দিয়ে মিটার আর ডেসিমিটার পর্যন্ত মাপ ধরা যায়, ঠিক আছে? কিন্তু যদি সেন্টিমিটার পর্যন্ত সূক্ষ্ম মাপ দরকার হয়? এই প্রশ্নের উত্তর দিতে এসে গেল আর এক ধরনের নতুন স্কেল। আর সেটার নাম হচ্ছে ডায়াগোনাল স্কেল। ব্যাপারটাকে একটা অসাধারণ সমাধান বলাই যেতে পারে। এই স্কেলটা জ্যামিতির একটা সিম্পল প্রিন্সিপল, সদৃশ ত্রিভুজের নীতি ব্যবহার করে। আর সেটা দিয়েই তিনটে ইউনিট মানে মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার পর্যন্ত নিখুঁতভাবে মাপতে পারে। এর মধ্যে একটা খুবই ক্লেভার জিওমেট্রিক ট্রিক কাজ করে। এই ট্রিকটাই আমাদের মাপের তৃতীয় মানে আরও বেশি সূক্ষ্ম একটা ডাইমেনশনে নিয়ে যায়। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? প্লেন স্কেল মাপছে দুটো ইউনিট, ধরুন মিটার আর ডেসিমিটার, আর ডায়াগোনাল স্কেল মাপছে তিনটে ইউনিট, মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার পর্যন্ত। সুতরাং যেখানে একদম হাই প্রিসিশন দরকার, সেখানে ডায়াগোনাল স্কেলের কোনো বিকল্প হয় না। আচ্ছা, এবার চলুন ব্যাপারটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি। এই স্কেলগুলো কিন্তু শুধু মাপঝোঁক করার জন্য টুল না, এর গুরুত্বটা আরও অনেক বেশি। স্কেলের ক্ষমতা শুধু জিনিসকে ছোট বা বড় করার মধ্যেই আটকে থাকে না। এটা মাঝে মাঝে অনুবাদক বা ট্রান্সলেটরের মতো কাজ করে।
বিশেষ করে যখন ইন্টারন্যাশনাল প্রজেক্টে আলাদা আলাদা মেজারমেন্ট সিস্টেম নিয়ে কাজ হয় তখন এটা খুবই জরুরি। এই ধরনের স্কেলকে বলা হয় কম্প্যারেটিভ স্কেল। এখানে কাজটা কি হয়, একই আরএফ ব্যবহার করে কিন্তু দুটো আলাদা আলাদা ইউনিটের স্কেল বানানো হয়। ধরুন এক পাশে মাইল, আরেক পাশে কিলোমিটার। ফলে একটা মেজারমেন্ট সিস্টেম থেকে আরেকটাতে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। তার মানে বুঝতেই পারছেন, স্কেল আসলে একটা সাধারণ রুলারের চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা এমন একটা শক্তিশালী কনসেপ্ট যা অসম্ভব বড় জিনিসকে আমাদের হাতের মুঠোয় এনে দেয়, আবার চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম জিনিসকেও দৃশ্যমান করে তোলে। বলতে পারেন এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যা দিয়েই আমাদের চারপাশের এই পৃথিবীটা তৈরি হয়। স্কেল আমাদের বিশাল মহাকাশের দিকে তাকাতে সাহায্য করে, আবার ঠিক তেমনি ক্ষুদ্র পরমাণুর জগতেও নিয়ে যায়। তো এবার একবার ভেবে দেখুন তো, যদি আমরা শুধু সঠিক স্কেলটা বেছে নিতে পারি তাহলে আরও কত যে অদেখা জগৎ আমাদের সামনে